আসসালামু আলাইকুম। আমি অবস্থান করতেছি ধনবাড়ী উপজেলা ভাইঘাট বাজারে। এখানে কিছুক্ষণ আগে বড় একটি দুর্ঘটনা ঘটে, সেটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। এদিকে নিয়ে আসেন। এই যেটা হচ্ছে প্রাইভেট কার, এটার এই অবস্থায় যে সামনের যে অংশটা আছে এই অংশটা পুরোটাই ভেঙে গেছে। আর এখানে আর এই পাশে কিছু যে ব্যানের ভিতরে মাল ছাড়ানো ছিল সেগুলাই এখনই হয়েছে। মিজান ভাই এখানে কেটা ছিল অ্যাক্সিডেন্টের সময়? মানুষজন নানান ভাবে পড়ে রয়েছে। পরে আমি দেখলাম যে দুই তিনটা লোকের একজন হাত ভাঙা পা ভাঙা তাৎক্ষণিক আমি ওর তুলে দিয়ে দিছি। শুরুতে আমি ছিলাম না, কতজন ভাই? আমি তো দেখলাম যে 4-5 জন। 4-5 জন। এটা কি বিনিময় বাসের কারণে হয়েছে এরকম? বিনিময় বাসের কারণে হয়েছে। বিনিময় বাসের কারণে হয়েছে। এই রুটে তো বিনিময় বাসের কারণে তো বড় বড় এরকম দুর্ঘটনা ঘটে। স্বাস্থ্য ভাই মারা গেছে গোলাবাড়ি ব্রিজে। গোলাবাড়িতে আপনার স্বাস্থ্য ভাই মারা গেছে 2 বছর আগে। ভাই কি দেখছেন ভাই? আমি দেখছি তো, নিজে তুলে দিছি। নিজে তুলে দিচ্ছেন? যে ইয়ে কাছে শুনলাম প্রাইভেট ড্রাইভারের কাছে, সে জামালপুর রোড থেকে আসতেছে, হ্যাঁ তার সামনে আসলো বাস আর অটোটা আসতেছে এলো মধুপুর থেকে। তাহলে বাসটা যখন ওভারটেক হয়ে গেছে তখন অটোর সাথে সংঘর্ষণ হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। তা না প্রাইভেট থেকে 4 জন লোক আছে, 4 জনে আহত। আমি নিজে অটো থেকে তুলে মধুপুর পাঠাই দিছি আর ড্রাইভারটা একটু সেভ করে ধরাই দিছি। ঠিক আছে। প্রাইভেটের দোষ ছিল আর এখানে মাল সামানা আসলে সব আহত হয়েছে। আচ্ছা, যে লোকগুলো আহত হয়েছে তাদের কি পরিচয় শনাক্ত করা গেছে এখন পর্যন্ত? এটা শুনলাম মাদারীপুর না জালাল ভাই, এই প্রাইভেটে বাড়ি মাদারীপুর না? মাদারীপুর না? আচ্ছা, প্রত্যেকে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। আর একটা প্রথম প্রাইভেটেতে সংঘর্ষণ হয়েছিল ভ্যানের সাথে। ভ্যানের সাথে সংঘর্ষণ হয়ে পরে আমার কাছে বাস আইতেছে, বাসটা ওভারটেক করে গেছে বাসের আউলিতে, বাসের কারণে আউলিতে এই প্রাইভেটের গতি ছিল বেশি, অটোর সাথে সংঘর্ষণ। ও আচ্ছা আচ্ছা, ওই যে ভ্যানটা নাকি খাদে পড়ছে? ভ্যানটা খাতে হচ্ছে, ভ্যানের পাও, ভ্যানের চালক যেটা পাও। ও আচ্ছা আচ্ছা, ভ্যানের মতো। আচ্ছা, আমরা ভ্যানটা দেখানোর চেষ্টা করব। এই যে আমরা যদি দেখার মধ্যে এই যে ভ্যানের একটা অংশ এই জায়গায় অবস্থান করতেছে, এটা হচ্ছে ভ্যানের একটা অংশ। তাহলে মানে দুর্ঘটনা কতটা গুরুতর একটা দুর্ঘটনা ঘটছে এখানে। আর যে ভ্যানের যে বাকি অংশটা আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসে এটা তো মানে ভ্যানের যে একটা অংশ ওদিকে পড়ে রয়েছে আর আরেকটা অংশ এখানে আসে। এই যে ভ্যানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্বোপরি ঘটনা। তো প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই রুটটার ভিতরে বিনিময় বাসগুলো অতিরিক্ত গতিতে চলাফেরা করার জন্য এই যে প্রতিনিয়তই প্রায় এরকম ঘটনাগুলো ঘটে, সেই ঘটনা যেন আরো পুনরাবৃত্তি না ঘটে সেটাই আমরা প্রত্যাশা করি।